যেহেতু উপদেষ্টা আসলে আমরা আসলে খুব বেশি রাগ করলে তাদেরকে ছোট করা হবে স্টুডেন্টদেরকে। তো এই জন্য স্টুডেন্টদের সম্মানে আমরা আসলে, কারণ আমি জানি আমাকেই তারা 1 মাস আগে ইনভাইট করছে, আমি এতদিন আগে বলো আপনার ডেটটা আপনারা একটু দেখে দেন। তারা আসলে অনেক কষ্ট করছে এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য এবং এই জিনিসটা করছে এবং এটা খুবই যুক্তি। তো আমাদের একটাই কথা, সাকিব ভাইয়ের সাথে আমি যেটাতে একমত আছি বা আপনাদের সাথে, যে কোনো প্রোগ্রামে আসলে আমরা যখন কথা বলি আমরাও কিন্তু চাচ্ছিলাম যে, আমি তো এটা আগে করছি, আমাকে দেওয়া হয়েছিল যে এইটা নিয়ে যখন কথা বলবো আমরা, যখন যারা এটা মানে উপদেষ্টারা যারা আছেন তারা তো আমাদের এই ভাই বদল আমাদের কাছে মানুষজন, তাদের সহ যখন কথা বলবো জিনিসটা খুব ইমিডিয়েটলি হবে। তো তারা থাকলে আমাদের জন্য খুব ভালো হতো, না থাকলে আসলে কবে একটু সেটা পৌঁছাবে, কারণ এরকম অনুষ্ঠান আমরা অনেকবার করছি, অনেক বক্তব্য দিয়েছি, আলটিমেটলি হয়ে ওঠে না। আর সবচেয়ে বড় কথা যে আপনারা একটা স্বপ্ন দেখছেন এরকম হবে, আমরা সিনেমা এরকম করে ব্যবসা করবো, এরকম করে ট্যাক্স আসবে, কিন্তু আমাদের কিন্তু বিশেষ করে আমাকে বা আমরা যারা সিনেমা বানাচ্ছি এখন রেগুলার, আমাদের কিন্তু একটা রেসপন্সিবিলিটি প্রতিটা ঈদে এক একটা সিনেমা দেওয়া। আমি চিন্তা করবো যে আমি নেক্সট ঈদে যে সিনেমাটা বানাবো সেটা আমি কত স্মুথলি বানাতে পারি আসলে। তো আমি এখানে যারা সার্চ কমিটিতে আছে তাদেরকে বলবো যে সাকিব ভাই যে কথাটা বলবো, একটা যদি আসলে তথ্য মন্ত্রণালয় এরকম একটা জিনিস খোলা যায় যে ইমিডিয়েট সলিউশন। কারণ আমরা কিন্তু চাই আমাদের সিনেমা শুটিং বাংলাদেশে করার জন্য। আমি আমার পড়ান বা সুরঙ্গ বাংলাদেশে শুটিং করেছি, তুফানের সময় পারিনি, কারণ যেই সাপোর্ট আমার দরকার ছিল সেই সাপোর্ট এই দেশে নাই। আমাদের দেশে কিন্তু একটা পিস্তল নাই, আমাদের দেশে কিন্তু কোনো প্রপ নাই, মানে আমরা যে শুটিং করার জন্য অ্যাকশন সিনেমা করার জন্য বা বড় স্কেলে সিনেমা করার জন্য কোনো রকম ব্যবস্থা নাই, এবং আমরা চাইলেই কোনো লোকেশনে শুটিং করতে পারি না। ধরেন যে এই যে সেমিনার হল কি সুন্দর, কিন্তু আজকে এখানে সেমিনার করা যাচ্ছে, কিন্তু কোন সিনেমার জন্য চাইলে আমি এত সুন্দর রুম হবে কিনা, এখন সব সিনেমার কিন্তু এই বাজেটটা নাই এরকম একটা রুম বানানো। দেশের বাইরে কিন্তু সব রকম সিস্টেম থাকে, এরকম যদি করা যায় যে একটা সিনেমা ডিরেক্টর বা প্রযোজক প্রতিষ্ঠান যদি চায় যে কোনো জায়গায় অর্থ দিয়ে হোক বা যে কোনো ভাবে হোক যেন শুটিং করার পারমিশনটা পায়, এবং তারা যেভাবে হোক দেয়। শুটিংটাকে সবাই তো অবহেলা করে, লোকেশন পাওয়া যায় না, তখন আমরা দেশের বাইরে শুটিং করতে যাই, তখন দেশের বাইরে শুটিং করলে কিন্তু আমাদের দেশের ইন্ডাস্ট্রির যে মানুষগুলো তারা কিন্তু কাজটা পায় না, আমাদের আর্টিস্টরা বঞ্চিত হয়, আমাদের টেকনিশিয়ানরা বঞ্চিত হয়। আমাদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টেকনিশিয়ান আছে, আমাদের ডিওপি থেকে শুরু করে আমাদের প্রোডাকশন ডিজাইনার থেকে শুরু করে আমাদের ক্রুরা কিন্তু অন্যতম ভালো। তারা যে পরিধির মধ্যে আমরা সিনেমা বানাই তারা অনেক ভালো কাজ করে, কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে আমরা বাংলাদেশে শুটিং করার মতো জিনিস পাচ্ছি না। তো এখানে কিন্তু অনেক দায়িত্বশীল আছে, আমার নিজেরও সামনের সিনেমার জন্য আমাদের অনেক ধরনের ইকুইপমেন্ট লাগবে যেগুলো দেশের বাইরে থেকে আনতে হবে। আমরা এখনই টেনশন করতেছি আসলে এগুলো আমরা কিভাবে আনবো। তো অন্যান্য সরকারের মতো এই সরকারকে আমরা বেশি ভালোবাসি, কারণ আমরা জানি তারা আসলে বিপ্লবের মাধ্যমে আসছে, তাদের কাছে আমাদের চাওয়াটা অনেক বেশি। আমি আপনাদের মাধ্যমে দাবি করবো যারা সিনেমা এখন বানাচ্ছে, হল মালিকদের অবস্থা যখন খারাপ, মানে সংস্কারটা করতে করতে যদি 2 বছর লেগে যায়, 2 বছরে বাকি হলগুলো বন্ধ হয়ে যাবে আসলে। তো এই 2 বছর যেন হলগুলো চলতে পারে সেগুলোর জন্য আপনারা একটা ব্যবস্থা নেন। এই আয়োজনটা যারা করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক কষ্ট করেছেন, তারা সুন্দর একটা জিনিস বানিয়েছেন যেটার সাথে আমরা আসলে একমত, এবং প্রথম দাবিটার সাথে আমি বেশি একমত, কারণ চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় আছে, চলচ্চিত্র নিজস্ব মন্ত্রণালয় যদি থাকতো এত কিছু করতে হতো না, আসলে আমাদের দ্বারা দ্বারা ঘটতে হতো না। তো উদ্যোগটাকে আমি ধন্যবাদ জানাই, এবং আমি আশা করবো আশা করে যাচ্ছে অনেক বছর ধরে যে একসময় আমাদের সিনেমা ঠিকঠাক হবে এবং আমরা এই সংস্কার করতে পারবো। কিন্তু আমরা এরকম বারবার সেমিনার করি এবং সবকিছু ভুলে যাই, আমরা অনেক আশা নিয়ে আসি কিন্তু আলটিমেটলি পূরণ হয় না। তো এইবার আমরা দেখবো যে এই সরকার আমাদেরকে মানে আমাদের কতটুকু পূরণ করে, এটা আমরা চেয়ে আছি, আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে আমাদের সিনেমা ঠিকঠাক হবে, আমরা ভালো মতো সিনেমা বানাতে পারবো, দর্শক সিনেমা দেখতে চায়, দর্শক আমরা সিনেমা দেখাতে পারি না, তো আপনাদের যেন আমরা সহজ করে দেন। যেহেতু এত কমিটিগুলো হয়েছে এবং কমিটিগুলো কিন্তু এমন ভাবে হয় নাই যে অন্য গ্রহের কেউ আসছে, ফিল্ম মেকারদের থেকে কিন্তু কমিটি হয়েছে। তো ফিল্ম মেকাররা জানে যে কোন জিনিসটা জটিলতা কিরকম, তো তাদেরকেও বলবো যে সহজভাবে যেন তাৎক্ষণিকভাবে যদি সমাধানগুলো হয়ে যায় আমাদের সবার জন্য খুব ভালো হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রাম করে আসার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা লতিফুল ইসলাম শিল্পী